যে নারী চারটা কাজ করবে, আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার পারমিশন পাবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম সাধনা করবে, ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর বাধ্যগত থাকবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী চারটা কাজ করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবে, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ কোনো পরকিয়া করবে না, স্বামী সর্বাঙ্গ দেখতে পাবে, সর্বাঙ্গ স্বামী দেখবে, অন্য কোনো পরপুরুষ দেখতে পাবে না। লজ্জাস্থানের হেফাজত, পর্দা, মনের পর্দা, দেহের পর্দা, ঘরের পর্দা, বাইরের পর্দা, বাইরের পর্দা, আর স্বামীর বাধ্যগত থাকবে। এই 4টি কাজ যে নারী করবে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার পারমিশন পাবে। তাহলে অত্র হাদিস মিশকাতের 3225 নম্বর হাদিস, অত্র হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে নারী এই 4টি কাজ করবে, 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার পারমিশন পাবে, অনুমতি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নারীরা অনেক পিছিয়ে রয়েছে, আমাদের নারীরা অনেক পিছিয়ে রয়েছে। 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, কিন্তু স্বামীর বাধ্যগত থাকে না, পর্দা করে না, পরকিয়া করে, পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, স্বামীর হালাল স্বামী থাকতে কি করে, অন্য পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে 4টা কথা আল্লাহর নবী বলেছেন, তার মধ্যে 2টা খুবই গুরুত্বপূর্ণ, যে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের যে নারী লজ্জাস্থানের হেফাজত করবে। আপনি যদি